আরে বাবারে তো টাকাটা তো হাটের জ্বালা হয়ে গেল। বললে কোথায় যাবে? আরে বাবা পয়সা করি নাই, কি করব, ছেলেগুলো বাড়িতে খাতে পাচ্ছে না, তো কি করবো, ছাগলটা নিয়ে যাই, বিক্রি টিক্রি হয়। আরে চাচা, আগে আপনি থাকবেন তারপর ছাগল থাকবে। আগে ছাগল কেন? আপনার কি মাথায় বুদ্ধি বুদ্ধি নাই নাকি? আরে বাবা এইভাবে তো ছাগল নিয়ে যায়। ছাগল এইভাবে নিয়ে যেতে হয় নাকি? দেখো আমাকে দেখো, এইভাবে নিয়ে যেতে হয়, নিয়ে যায় এইভাবে দেখো। এইভাবে। হ্যাঁ, ও, তাহলে চাচা আমরা আসছি। আচ্ছা বাবা যাও। আহ 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 আর ছাগলও হাঁটে না, আর শালা শরীরটা খুব খারাপ, শুধু দাঁড়াইবে বাবা, এলে গেছে ছাগল। আহ 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 আরে ছাগল আসছে না কেন? আহ 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 টা 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 টা। আরে আরে আমি তো নিয়ে এলাম বাড়ি থেকে ছাগল, তারপর মানুষ হলো কি করে? মানুষ না ছাগল? হাই 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 কি করে? মানুষ। আরে ওই বাপুরা ছিল, ওই বাপুরাই আমাকে ঠগালছে, আমার ছাগল নিয়ে আমাকে মানুষ মেরে দিয়েছে রে বাবা রে। আর বাড়িতে আমাকে এমন সাপ দিবে। আরে বাবা আমি বাড়ি থেকে ছাগল নিয়েছিলাম, আরে বাবা মানুষ, মানুষ বলছে মানুষ কি করে হলো? দেখি দেখি, আরে বাবা তো মানুষই তো। কি করে? আরে ছি 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 ছি, ওই বাপুরাই আমাকে ঠগালছে। আরে বাবা আমি কষ্ট করে ছাগলটা নিয়েছিলাম বিক্রি করবো বলে, অভাব বাড়িতে। আরে ছেলে পিলে দেখো তুমি, আমার ছাগল নিয়ে পালিয়ে যে একটা কোন টাকা ছেলেকে আমাকে বেঁধে দিয়েছে হাতে। আরে বাবা তোর নাম কি? এ ছাগল না মানুষ? যাই দেখি, বাড়ি থেকে ছাগল নিয়েছিলাম, এখনকার ছেলে পেলে এমন দুষ্টু, ছাগলটা খুলে এলে মানুষ বেঁধে দিল, একটা দিয়ে চলে গেল। দেখি আমার এখানে একটা ভাইপো আছে। ভাইপো, হ্যাঁ বলেন চাচা। ভাইপো একটা কথা বলতেন। হ্যাঁ বলেন, বসেন। তো বসে বলি বা, হ্যাঁ বসেন। তো একটা ছাগল নিয়েছিলাম বেচবো বলে, তো এখন কথা সব দুষ্টু ছেলে পেলে ছাগলটা খুলে নিয়েছে, খুলে একটা ছেলে বেঁধে দিয়েছে আমার দড়িতে। এখন কি করবো বাবা, আমার বাড়িতেও টাকা পয়সা দরকার, তো না ওই জন্য তোমার কাছে আসলাম, কত টাকা দরকার ছিল। চাচা আমি তো কাউকে টাকা মাকা দিই না, আপনি এসছেন যেহেতু ক টাকা লাগবে? হ্যাঁ 1,000-5,000 টাকা ধরো। 5,000? 5,000-এ কিন্তু আমার কাছে 10% সুদ লাগবে। আরে বাপ রে, 10% আবার কত হয়? আপনি দেখেন, যদি আপনি নেন তাহলে আমাকে 3 মাসের মধ্যে টাকা ব্যাক করতে হবে, না হলে আমি দিতে পারবো না। 10% সুদ, কি করবো এখন, টাকারও তো দরকার। ঠিক আছে, টাকা তোমাকে নিতেই হবে, তো দেয়া। ঠিক আছে, চাটা খান দিয়ে দিচ্ছি। ওই দিকে চালিয়েছেন তো, লেন ভাই, চালেন। আচ্ছা যান, চাটা খেয়ে। হ্যাঁ চাটা খেয়ে দিচ্ছি। ভালো ঠিক জায়গায়। আছে, হ্যাঁ আওয়া বাতা তো লাগবে। ছাগল নিয়ে গেলাম, ছাগল তো গেল, এখন বাড়ির গিন্নি আবার জানলা দিয়ে কি যে করবে। বেড়ে কো ধরছে না। ওই গো বাবুর মা, এইদিকে এসো। এটারি মিনসে ওটা আলো কই দেখি। হাই গো, তোমাকে তো ছাগল বেচতে পাঠালাম, ছাগল বিক্রি হয়েছে? আরে ছাগল তো বিক্রি হয়েছে, শুনবি তো, একটা বড় বস্তা লিয়ে আয়, ওটা আলু লেসছি। তোকে তো একটা বড় বস্তা আনতে বললাম, আলু লিয়েছি। কি করে? উম্মা মামা, মাংস মানে আলু লিখছে, আবার বলছে বস্তা লিয়াই। তোকে একটা বস্তা আনতে বললাম, তাও শুনতে পাসনি? আরে বস্তা না আনবি, একটা টুকা তো নিয়ে আসবি, তোর তো সেই এতখানি প্যাটি তো ধরে না তোর। মাংস মানে আলু এনেছে, আবার পায়তারা মারাচ্ছে, এখন ঝাঁটাতে বীজ ছেড়ে দেবো, আনছি। শালা এমন জলস্তি বউ পেয়েছি, আরে এত কটা আলু তোর প্যাটি ভরবে না। জোয়ান জোয়ান ছেলে থাকতে বুড়ির সাথে যাবার কি করতে বিয়ে দিয়েছিল, মাংস মানে আলু লিখছে, জাগা লিয়াই আই লিয়াই, আর তোমাকে তো ছাগল বেচতে পাঠালাম, ছাগল বেচার টাকা কই? আরে আগে আলু গুলো আগে তুল, আমি ঘরে যে তোকে বুঝবো। শুধু টাকা টাকা টাকা, জলস্তি প্যাটি ভরে না। কই গো শরীফুল চাচা?
কি হলো ছোট মালিক? ওই গিয়াস চাচাকে 3 মাসের মেয়েদের টাকা দিয়েছিলাম, আজকে 1 বছর পার হয়ে গেল, এখন আর খোঁজ না, ধরে নিয়ে আসো কত। ঠিক আছে ছোট মালিক, আমি ধরে নিয়ে আসছি। ঠিক আছে দাও। কি ব্যাপার, এখন আসছে না? না এখন হ্যাঁ বলে দাও। হ্যালো, হ্যাঁ বাড়িতে আর আসতে হবে না বুঝলা তো, তুমি বাগানে নিয়ে চলো, আমি বাগানে আসছি। হ্যাঁ টাকা লো এখন তো লিয়েছো, আর টাকা 2 মাস হতে দিতে পারোনি? হ্যাঁ, লেন মালিক ধরে নিয়েছি। এই কামটা চলো। তোমার কাছ থেকে কত টাকা নিয়েছিলা? মালিক আমি তো নিয়েছিলাম 5,000 টাকা। তোমাকে আমি 3 মাসের মেয়েদের টাকা দিয়েছিলাম, 1 বছর পার হয়ে গেল, তোমার সুদে আসলে 11,000 টাকা হয়েছে, তাড়াতাড়ি টাকা হলো। মালিক আমার কাছে তো অত টাকা নাই, আমার কাছে মাত্র 200 টাকা আছে মালিক। শুনো, আমি 1 টাকা কম নিব না, আমার সুদে আসলে সব টাকা লাগবে, নাইলে আমি মিটিং ডাকবো। মালিক মিটিং ডাকতে হবে না, আমাকে আর কিছুদিন সময় দেন। তোমাকে আমি টাইম দিতে পারবো না, কালকে আমি মিটিং ডাকবো, টাকা নিয়ে হাজির হতে হবে, কালকে আমার টাকা লাগবে। ঠিক আছে মালিক, আমি যাই, আমি দেখি যে কোনো ভাবে ব্যবস্থা করছি। ঠিক আছে যাও, মাথায় জানা থাকে। এসব মানুষকে টাকা দিতে হয়, এত গরিব মানুষকে। ছি। মালিকের কাছে টাকা নিয়েছি আমি। চাচা আপনার মন খারাপ কেন, কি হয়েছে আপনার? আরে বাবা বলো না, ছোট মালিকের কাছে 5,000 আমি ধার নিয়েছিলাম, এখন বলতে সুদে আসলে 11,000 দিয়েছে। তো বলো দিনে বাবা আমি কি করে দিই? তো তুমি তো একটু বুদ্ধিমান ছিলে, একটু বুদ্ধি থাকে তো আমাকে তো বুদ্ধি মুদ্ধি দেও। আপনাকে আমি বুদ্ধি দিতে পারি, কিন্তু আমার 500 টাকা লাগবে। বাবা তোমার হাত ধরে বলছে আমাকে এটা যাহাই করে বাবা বাতাও। তাহলে চাচা আপনি আমার একটা ফোন দিয়ে শুনেন। কি ফোন দি বাবা? যখন গ্রামে মোড়ল বসবে তখন কিচ্ছু বলবে না, গাল দেখ বা কোনো প্রশ্ন করো, তুমি কোনো জবাব দেবে না, ছাগলের মতন ব্যয় করবা। তুমি যদি তা করতে পারো তাহলে তোমাকে আমি বাঁচিয়ে দিতে পারি। ঠিক আছে আমি তাতেই রাজি। ঠিক আছে, তাহলে মিটিংয়ে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। দেখেন বড় মশাই, ও আমার কাছ থেকে 1 বছর আগে টাকা ধার নিয়েছিল, এখন আমাকে টাকা ফেরত দেয়নি, তাই জন্য আজকে মিটিং ডাকিয়েছি, আপনি একটা সমাধান করবেন। এই তুমি কি 1 বছর আগে 5,000 টাকা ধার নিয়েছিলে? আরে বলছে কি রে, বেশি বেশি করলে এক্ষুনি লোকদের মার খাওয়াবো। আরে এই লোকটার মাথা খারাপ আছে নাকি? এই কি লোক ধরে নিয়েছো বলো তো? একলে কিন্তু মার খাওয়াবো। আরে মদন মশাই, এ কি আজকে পাগল? এ অনেক দিন থেকে পাগল, জন্ম থেকে পাগল। মদন মশাই মহাজন কিন্তু আমার থেকে টাকা নেওয়ার ফোন করছে, আমরা তো দেখছি জন্ম থেকে পাগল। মোড়ল মশাই, আমার ঠিক বাবু কথা বলতে পারলো, টাকা দেওয়ার পরে বাবু কথা বলছে, নাহলে আমি মেরে দেবো। চুপ করো তো, তুমি বলো না আমি বলো, চুপ করে বসো। আমি তোমার কাছ থেকে শুনবো, তুমি কি সত্যি সত্যের কাছ থেকে টাকা নিয়েছিলা? তো সত্যি পাগল লোক। দেখেন মোড়ল মশাই, আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিল, আর সুদ আছে 6,000 টাকা, সুদ নাই বাদে দিলাম, আমাকে 5,000 টাকার মধ্যে থেকে মানে 2,000 টাকা দিতে বলে। শুনো, এই পাগলের বিচার হবে না, তুমি টাকা মাগার পাবা না, এই সবাই তাই তো? বাড়ি চলো, এই টাকা মাগা পাবা না। চলো চাচা, ও চাচা, আরে আমি যে বুদ্ধিটা দিলাম, তুমি আমার 500 টাকা দাও। আরে চাচা আমি তোমাকে বুদ্ধি দিলাম, আমি তোমাকে বাঁচাইলাম, তুমি আমাকে 500 টাকা না দিয়ে তুমি চলে এসো। আরে পয়সা দাও, আমার টাকাটা দাও, আমার পাওনাটা দাও, দিয়ে তুমি চলে যাও। আমাকে ছাগল বানিয়ে দিছো, তো দাও পয়সাটা দাও। এই লোক আমার পয়সাটা দাও।